আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ প্রেমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি একদম বাহির থেকে, দেখতে পাচ্ছেন। আর আজকে ব্লগটা একটু স্পেশালি বলতে পারেন। আর যে ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই আপনাদের মানে ভালো লাগবে। আর মানে অনেক মন থেকেই আসলে ব্লগটা শেয়ার করতেছি, কারণ আপনাদের যদি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমার এইখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটা পোস্টার আছে। আর সেই পোস্টারে লেখা আছে বালুরঘাট দরবার শরীফের পক্ষ থেকে ইফতার বিতরণ। তো এই এরিয়ার ভিতরে যদি আমার কোনো ভিউয়ার্স থাকেন বা আমার যদি কোনো ভালোবাসার মানুষ থাকেন, তাদের আশেপাশে অনেক গরিব দুঃখী মানুষ থাকে, তারা অবশ্যই তাদের একটু আমাদের এই বালুরঘাটের লোকেশন দিয়ে দিবেন। এখানে হচ্ছে একদম রোজার শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইফতার করায়, একদম ইফতারের যাবতীয় সবকিছু এখানে করায়। আশা করছি আপনারা যে যেখানে থাকবেন, কারো যদি এমনি মন থেকেও ভালো লাগে আপনারা অবশ্যই এই দরবারে এসে ইফতার করবেন, দেখবেন সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমাদের এই বালুরঘাটের হচ্ছে অনেক নাম, অনেক সুনাম, অনেক কিছু আছে। আসল কথা এই বালুরঘাটে আসলে অনেক জ্ঞান পাবেন, সেটা আশা করছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম কথা বলে। আপনারা না আসলে এই জায়গা আপনারা এটার ভালো লাগাটা বুঝবেন না। তো আমি কিন্তু বাহির থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করছি, তারপরে হচ্ছে আমি ভিতরে চলে আসছি, কারণ একটু একটু করে আপনাদেরকে ভিতরের সিনটাও দেখাবো। ভিতরের সিনটা দেখালো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। আমি ঘুরে ঘুরে দেখাবো দরবারের ভিতরে কোথায় কি আছে না আছে। আশা করছি আমার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই অবশ্যই যারা অসহায় মানুষ আছে তাদেরকে এই ঠিকানাটা দিয়ে দেবেন। আবারও বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা এখানে ইফতার করা হয়। তো সবাই চলে আসবেন আর আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আমি হচ্ছে যেখানে হচ্ছে ইফতার করায় ইফতারের সময় সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন, আমার সাথে সাথে আপনারা আসেন। এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আজকে হচ্ছে আমি এখানে ইফতার করেছি, একটু অসুস্থতার কারণে আসতে পারিনি। তো এই যে দেখেন, একদম এইখান থেকে শুরু করে ইফতারের আয়োজন এখান থেকে শুরু করে একদম শেষ, এখানে সিরিয়াল লাইন ধরে সবাই হচ্ছে এখানে বসে এইখানে বসে এত মানুষ হয়। আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলে আপনারা বুঝবেন। এই যে এইখানে হচ্ছে এইখানে লাইন ধরে, আর দেখলেও একটা মনে শান্তি লাগে, ভালো লাগে যে আসলে আমরা এত মানুষ। এরকম হচ্ছে আমরা ছোটবেলায় ইফতার করছি, অনেক মসজিদে যা, তারপর হচ্ছে অনেক মাদ্রাসায় যায় এরকম ইফতার করতাম। আর হচ্ছে সেই ফিলটা এখন বড় হয়ে পাচ্ছে আমাদের বালুরঘাট দরবার শরীফ পক্ষ থেকে এখানে ইফতার করায়। সেই ছোটবেলার ফিলটা আমরা এখানে পাই। তো এখানে সবকিছু এ থেকে দেখানো হচ্ছে। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই আবারও বলছি, যারা হচ্ছে লালবাগে আমার যদি ভালোবাসা মানুষ থাকেন, অসহায় মানুষ যারা থাকবে, কারণ এখানে অসহায় বলতে কি ধনী গরিব সবাই এখানে আসে, আমরাও আসি। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমার নামে শান্তি পাই, হে খ্বাজা কিরাম চিশতি নিজামি, তোমার দয়াতে জীবন সাজাই, চিশতি নিজামি হে খ্বাজা। দুঃখ যেন দূরে সরে, তোমার কারণে মন ভরে, খ্বাজা কিরাম চিশতি নিজামি, খ্বাজা কিরাম চিশতি নিজামি, খ্বাজা কিরণ চিশতি নিজামি। তুমি দিনের রোশনি হে খ্বাজা, তোমার প্রেমে ভরে মনের কাগজ, খ্বাজা কিরণ চিশতি নিজামি। দাও তোমার কৃপা হে স্বামী, খ্বাজা কিরণ চিশতি নিজামি। দাও তোমার কৃপা হে স্বামী।
খাজা কিরণ চিশতি নিজামি, হে তুমি চিশতিয়া তোর প্রেমেরই জামি। হে খ্বাজা তুমি নূরে খোদা, দিলে শান্তি সোহাগ ভালোবাসা। কাকি বখতিয়ার তুমি শেষেরই আশা। খাজা কিরণ চিশতি নিজামি, খাজা ইসরাইল চিশতি নিজামি, আপনার চরণে শতকোটি প্রণাম। আপনি প্রেমের আলো শান্তির পথ দেখান, আপনার শিক্ষায় আমাদের জীবনের পথে। খাজা ইসরাইল চিশতি নিজামি, হে প্রভু দেন গো আপনার কৃপা। খাজা ইসরাইল চিশতি নিজামি, আমার হৃদয়ে আপনার নাম। খাজা ইসরাইল চিশতি নিজামি, যেন ভুলি না কভু আপনার নাম। দূর থেকে দেখি তোমায় আঁখি ভরে রয়, যেন আকাশের তারা সাইলেন্টলি জয়। তোমার হাসিটি যেন স্নিগ্ধ জোছনা, মনে আনে শুধু মুগ্ধ প্রার্থনা। খাজা ইসরাইল চিশতি নিজামি, তোমার প্রেমেতে আমি হয়েছি নামি, হয়েছি নামি। তোমার নামে শান্তি পাই, হে খাজা কিরণ চিশতি নিজামি, তোমার দয়াতে জীবন সাজাই। চিশতি নিজামি হে খাজা, দুঃখ যেন দূরে সরে, তোমার কারণে মন ভরে। খাজা কিরণ চিশতি নিজামি, খাজা কিরণ চিশতি নিজামি। আপনারা যে যেখান থেকে মাল্টি ব্লগ রিমো ভিডিও দেখতেছেন, তো আজকে চলে আসলাম বালুরঘাট দরবার শরীফে। আজকে ইফতার দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে, এবং আশেপাশে দেখবেন যে যারা পথচারী আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মানুষ, সবাইকে ইফতার প্রতি বছরই এরকম করেই দেয়, সবাই ইফতার দেয়। দরবারের ভিতরে আছে লোকজন অনেক। আর এখানে দেখতেছেন যে ভিডিও যে করলাম, দেখলেন যে যত রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, পথচারী আছে, সবাই ইফতার দেওয়া হয়েছে লালবাগ বালুরঘাট দরবার শরীফ থেকে। তো এখানকার যে নাকি ইফতার আয়োজন করেছেন, ওনার নাম শাহ সফি হযরত কিরণ চিশতি নিজামি বাবাজান। ওনার পক্ষ থেকে এই ইফতার গুলি দেওয়া হয়, প্রতি বছরে এইভাবে দেয়। তো আজকে লোক সংখ্যা অনেক হয়েছে, ইনশাল্লাহ আগামী থেকে লোক সংখ্যা আরো বেড়ে যাবে। আর আপনারা যারা যারা আসবেন একটু ঘুরে যাবেন, ইফতার খেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর এখানকার পরিবেশ অত্যন্ত অনেক ভালো, মানে পরিবেশটা দেখেই আপনাদের মন ভরে যাবে। আর আমার পিছনে দেখতেছেন যে ওইটাই হলো মেন দরবার শরীফ। হ্যাঁ, আপনাদের ভিডিওতে দেখালাম, আপনারা দেখতেছেন। আর যেহেতু আপনারা ভিডিও দেখেন, আপনারা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর দ্বিতীয় কথা বলি, দেখেন আপনারা সবাই যারা নাকি দামি মানুষ, সেলিব্রিটির মানুষ, ওদের ভিডিওগুলি দেখেন, তো দয়া করে আপনারা এই ভিডিওটা দেখবেন, মাল্টি ব্লগ রিমোট ভিডিওটা। আমার মনে হয় সার্থক হবে। আর এখানে আমি বলার কারণ যে কয়েকদিন আমি ভিডিও ছাড়তেছি, যে দেখতেছি যে লোকজন মানে খুব ভিউজ হয় বা আমার কথা শুনে, এই জন্য যার কারণে আমি আইসা ভিডিও করতেছি। আর আপনাদের যা কমেন্টস করবেন, যে আমার কথা বার্তা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আর এখানে সামনে আসেন শাকিল ভাই। আর এখানে ঘটনা হচ্ছে, এটা হলো একটা মাঠ, এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি কথা বলতেছি। তো কথা বলার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতে ভুল, হ্যাঁ, শয়তানের ভুল হয় না। আজকে কথা বললাম ইফতার নিয়ে। তো ইফতারটা আয়োজন যে করছে, তার মন মানসিকতা অনেক ভালো, যার কারণে প্রতি বছরেই লোকজন আসে, ইফতার করে। আরেকটি খবর আছে, এটা হলো 20শে রমজান। 20শে রমজানে অনেক লোকজন হবে।
তো আশা করি আপনারা যারা এই ভিডিওগুলি দেখতেছেন আপনারা অবশ্যই আমি নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে আপনারা চলে আসবেন বালুঘাট দরবার শরীফে, থানার পিছনেই। আর আমি থাকি লালবাগ এরিয়ার মধ্যে থাকি, থানার পিছনে আমার বাড়ি। তো থানার পিছনে আমার বাড়ি, এখানে এসে আমাকে ফোন দিলে আমি অবশ্যই আসব, আপনার সাথে দেখা করব, কথা বলবো, আপনাদের যা সেবা করা লাগে আমি করব, এটার জন্য কোনো সমস্যা নাই। তবে আসতে হবে, না আসলে আপনারা বুঝবেন না যে আমাদের দরবার শরীফে কত মানে কি বলবো, এই একটা গান আছে না, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, লাস্টের একটা অন্তর আছে, এটা হইলো হাসানে কয়লাল মিয়া ভাই বুঝলাম না কিছুই আমি, বালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামি। সেই দরবার শরীফ, এই গানটা যে রচিত করেছে হাসান কাকা, তো ওনারই মুর্শিদ নাম হলো হযরত শাহ সফি ইসরাইল শাহ নিজামি, ওনারই দরবার শরীফ। ওনারই এখান থেকে আজ থেকে প্রায় আরো 30-35 বছর আরো বেশি হবে, এই যে আজকে যে আয়োজনটা করেছে প্রতি বছর এরকম করে আয়োজন করে থাকে। তো অবশ্যই আপনারা আসবেন, আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।